থেকে জীবনেও বাচ্চা ফুটবে না। ওরা যে ডিমে শেক দিতেছে এই ডিম থেকে জীবনেও বাচ্চা ফুটবে না। এই যে নামার চেষ্টা করতেছে, দেখি এটা আড্ডা থেকে নামতে পারে কি পারে। দর্শকবৃন্দ, আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে ছেলে। আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ওইটার বাবা। এদিকে আমাদের কবুতরের আড্ডায় এখন তিতির মুরগি আর টার্কি মুরগি ঘুরে বেড়ায়। তো এখন মনে করেন আমি এই ডিম থেকে হয়তো বাচ্চা ফুটাবো না। এদের আপনার ঘুঘু পাখি আমার ছাদে আসে দিনের বেলা আইসা সাইডে ডাকাডাকি করে। তো আপনাদেরকে নতুন কালেকশন করা একটা মাদি দেখাই, ঠিক আছে। মাদিটা দেখেন, মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। মাদিটা চোখ দেখছেন আপনারা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, ভিডিও শুরুতেই বাবা আর ছেলেকে দেখাই। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে বাবা সুন্দর নাকি ছেলে সুন্দর, ঠিক আছে। দর্শকবৃন্দ, আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে ছেলে, ঠিক আছে। এটা হচ্ছে ছেলে আর বাবাটা আমরা আজকে থরের ঘর থেকে বের করে নিয়ে আসলাম। তো ওর ছেলে কিন্তু এবছর পাল্লা খাইছে আর ওর বাবাও এবছর পাল্লা খাইছে। গত বছরও ওর বাবা পাল্লা খাইছে। এখন ওর বাবাকে আপনাদেরকে দেখাই। আপনারা এখন যেই কবুতরটা দেখতেছেন এটা হচ্ছে ওইটার বাবা। এটা যখন 1 দশকের ছিল এইটাও কিন্তু জিরা গলা ছিল কালার, ঠিক আছে। কিন্তু এটা যখন 2 দশক 3 দশকে আসলো তখন জিরা গলা কালারটা আসলে একেবারে চলে গেল, হয়ে গেল হচ্ছে এই আপনার একটু সবুজ গলা টাইপের। আমি কবুতরটা আপনাদেরকে ধরে দেখাই একটু। ও খুব বেশি অ্যাক্টিভ, খুব বেশি ছটপটা, ঠিক আছে। এই যে দেখেন, ওরে কিন্তু আমি থরের ঘর থেকে জাস্ট আজকেই বের করলাম, ঠিক আছে। এই কবুতরটার সাইজ মাশাআল্লাহ অনেক বড়। আর আমার এই কবুতরটার লেজ অনেক বড়, পাখা অনেক ছোট। আর এই বছর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো উঠছে, এর জন্য পাখা টাকা একদম ক্ষয় হয়ে গেছে। আর এর মধ্যে থরে দিছিলাম, বাচ্চা করলাম, 2 বার বাচ্চা করলাম, এখন বাচ্চা করা শেষ। এবছর আবার সে উড়বে, সামনের বছর ইনশাআল্লাহ সে পাল্লা খাবে। কিন্তু আপনারা এই যে নটটা দেখতেছেন বা এই যে পেয়ারটা দেখতেছেন, ঠিক আছে, এরা ডিমে শেক দিতেছে। এরা যে ডিমটা শেক দিতেছে এটা কিন্তু ভাই প্লাস্টিকের ডিম, ঠিক আছে। এই ডিম থেকে জীবনেও বাচ্চা ফুটবে না। ওরা যে ডিমে শেক দিতেছে এই ডিম থেকে জীবনেও বাচ্চা ফুটবে না। আমি করছে কি, ওরা ডিম পাড়ার পরে ওদের ডিমটা আমি অন্য জায়গায় চেলে দিছি। কারণ হচ্ছে এটা আমার একটা ভাইটাল পেয়ার। অন্য জায়গায় চেলে দিয়ে করছি কি, ওদের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দিছি। আপনারা বলতে পারেন যে প্লাস্টিকের ডিম কেন দিলেন, আপনি তো ডাইরেক্ট পেয়ারটা ভেঙে ফেলতে পারতেন, বাচ্চা তো বড় হয়ে গেছে। আসলে আমার যেটা চাওয়া যে বাচ্চাগুলা পূর্ণাঙ্গ ভাবে স্বাবলম্বী হোক, তারপরে আমি বের করব। আরো হয়তো বা 10-15 দিন ওয়েট করব। তো এই 10-15 দিনে বাচ্চাগুলা যাতে স্ট্রং হয়ে যায়, এই কারণেই আসলে আমি আপনার প্লাস্টিকের ডিম দিয়ে দিছি। প্লাস্টিকের ডিম থেকে আপনার অটোমেটিক 16-17 দিন এরা মনে করেন আপনার এই অটোমেটিক 16-17 দিন এরা মনে করেন ওম দিবে। আর এই ফাঁকে বাচ্চাটাও আমার বড় হয়ে যাবে। এরপরে আমি ইনশাল্লাহ নরমাদিও আলাদা বাইরে করে নিতে পারবো, বাচ্চাও আলাদা করে ফেলতে পারবো। এদিকে আমাদের কবুতরের আড্ডায় এখন তিতির মুরগি আর টার্কি মুরগি ঘুরে বেড়ায়। এরা এখন কবুতরের আড্ডায় বসে, উপরে নামে নিচে নামে। এখন এটা এদের একটা খেলার ব্যবস্থা হয়ে গেছে। তো এই যে দেখেন উপরে উঠছে, এখন আর নিচে নামতে পারে না, দেখছেন। এই যে নামার চেষ্টা করতেছে, দেখি এটা আড্ডা থেকে নামতে পারে কি পারে না। কিন্তু ওরা দেখি প্রত্যেকদিনই এরকম আড্ডায় ওঠে। আসলে এটা তো ওদের শরীরের একটা ওয়ার্ম আপ হয়ে যায়। আমিও এভাবে রাখছি। এদেরকে হয়তো আমি উপরের খাঁচায় উঠিয়ে দিব, অল্প কিছুদিনের মধ্যে এদেরকে উপরের খাঁচায় উঠিয়ে দিব। আর নিচের খাঁচায় আমি আসলে আমার এই মুরগিগুলো, এই যে নামছে দেখছেন, দাম করে উপর থেকে পড়লো। আমার কাছে মনে হয় এগুলাকে বাইরে ছাড়তে হবে। আস্তে আস্তে বাইরে ছাড়লে আপনার এগুলা খুব তাড়াতাড়ি ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে। কিন্তু আমি এগুলা জাস্ট একদিন বাইরে ছাড়ছিলাম, সাথে সাথে আচিল মুরগি মনে করেন আপনার এমন ভাবে আইসা টার্কি মুরগিগুলো ধরছে যে আমি মনে হলো যে এখনই মাইরা ফেলবে, যে আচিল মুরগিগুলো এখনই মাইরা ফেলবে। তো তখন আমি এদেরকে আবার ভেতরে ঢুকাই দিচ্ছি। এই সাইডে আমার এই পেয়ারটা বাচ্চা বড় করার খবর নাই। বাচ্চা বড় টোটাল অ্যাকচুয়াল বড় করার আগেই তারা আবার ডিম পাইরা দিছে, ঠিক আছে। তো এখন মনে করেন আমি এই ডিম থেকে হয়তো বা বাচ্চা ফুটাবো না। এদের ডিমটা যদি পারি অন্য কবুতরের নিচে চেলে দেওয়ার চেষ্টা করব। আর মনে করেন এদেরকেও আমি আসলে জোড়াটা ভেঙে ফেলবো। আপনাদেরকে নতুন কালেকশন করা একটা মাদি দেখাই, ঠিক আছে। মাদিটা দেখেন, মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। মাদিটা চোখ দেখছেন আপনারা। তা আমার কাছে মনে হয় এই মাদিটা ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আসলে আমাকে দিবে, আমার বিশ্বাস। তো ব্যাপারটা হচ্ছে, আমার খাঁচায় ঘুঘু পাখি রাখার পর থেকে আপনার ঘুঘু পাখি আমার ছাদে আসে দিনের বেলা আইসা সাইডে ডাকাডাকি করে। তো
আমি ভাবতেছি, আমি জানি না পারবো কিনা। ঠিক আছে, আমার ঘুঘু পাখিগুলো আর একটু বড় হইলে আমি আসলে এগুলাকে বাইরে ছেড়ে দিব। এদের যদি মন চায় আমার বাসায় থাকবে, না মন চাইলে চলে যাবে ভাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।